হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করার উপকারিতা কী? কেন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয়? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করার পেছনে বেশ কিছু বিশ্বাস ও উপকারিতা রয়েছে। এটি সাধারণত বাধা দূর করে, শান্তি ও সুখ প্রদান করে এবং মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করে। এটি ভগবান শিবের রুদ্ররূপ কালাগ্নি রুদ্র এর সাথে যুক্ত, যা বাধা দূর করতে সাহায্য করে বলে মনে করা হয়। এছাড়াও পঞ্চমুখী রুদ্রাক্ষ অজ্ঞান চক্রকে উদ্দীপিত করে, যা তৃতীয় চোখ নামে পরিচিত, যা বুদ্ধি ও অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণ করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু উপকারিতা রয়েছে। 1 নাম্বার, বাধা দূরীকরণ। 2, শান্তি ও সুপ্রদান। 3, বুদ্ধি ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি। 4, পাপমোচন। বাধা দূরীকরণ হলো পঞ্চমুখী রুদ্রাক্ষকে বাধা ও চ্যালেঞ্জ দূর করতে সাহায্য করে বলে মনে করা হয়। এটি মানসিক শান্তি প্রদান করে, চাপ কমাতে এবং মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে। পঞ্চমুখী রুদ্রাক্ষ অজ্ঞান চক্রকে উদ্দীপিত করে, যা বুদ্ধি ও অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণ করে। বিশ্বাস করা হয় যে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত পাপ মুছে যায়। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের বিশেষ কিছু নিয়ম রয়েছে। রুদ্রাক্ষ ধারণ করার আগে তা শোধন করে নিতে হয় এবং মন্ত্রপাঠ করতে হয়। রুদ্রাক্ষ ধারণের জন্য শুভ দিন বেছে নেওয়া উচিত। রুদ্রাক্ষ ধারণের পূর্বে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করা ভালো। পঞ্চমুখী রুদ্রাক্ষের নিয়ন্ত্রক গ্রহ হল বৃহস্পতি। রুদ্রাক্ষ ধারণের জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করা উচিত, যেমন রুদ্রাক্ষের ওপর জল ঢালা, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা এবং রুদ্রাক্ষ পরিধান করা। রুদ্রাক্ষ ধারণের জন্য কিছু নির্দিষ্ট সময় ও দিনের নিয়মাবলী রয়েছে, যেমন সোমবার বা অন্য কোনো শুভ দিনে রুদ্রাক্ষ ধারণ করা উচিত। তাহলে গাইস, তোমরা কারা কারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের নিয়ম কী এবং এই রুদ্রাক্ষ ধারণ করলে কি কি ফল লাভ হয় সেটি তো তোমরা আজকে জানলেই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই গাইস।